আপনার ত্বকে চুলকানি, লালচে দাগ বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, অনেক কিছু ব্যবহার করেও কাজ হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওতে আমি বলবো একটি কার্যকরী ক্রিম, পেভিটিন ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন মেডিসিন সার্ভিস 24 চ্যানেল, যেখানে আমরা স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য সহজ ভাষায় তুলে ধরি। পেভিটিন ক্রিম একটি কম্বিনেশন মেডিসিন। এর মধ্যে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে একটি হলো ইকোনাজল নাইট্রেট এবং অন্যটি হলো ট্রাইমসিনোলন এসিটোনাইট। এই দুটি একই সাথে কাজ করে ফাঙ্গাল ইনফেকশন দূর করে, চুলকানি এবং প্রদাহ কমায়। এই ক্রিমটি যে সকল ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন তার মধ্যে অন্যতম হলো দাউদ সারাতে, এছাড়াও ত্বকের মধ্যে চুলকানি বা ত্বকে একজিমা সারাতে, এছাড়াও স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বা ঘামাচি বা ত্বকের মধ্যে র্যাশ দূর করতে ডাক্তাররা এই ক্রিমটি দিয়ে থাকেন। পেভিটিন ক্রিমটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং 15 গ্রাম টিউবের দাম হচ্ছে 70 টাকা। এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম: এই ক্রিম ব্যবহারের আগে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন, তারপরে পাতলা করে দিনে 1 থেকে 2 বার লাগান। তবে ক্রিম ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি, তাই ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ব্যবহার করুন। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন, তাই নিজে নিজে ব্যবহার না করে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি। ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া, জ্বালা পোড়া বা অ্যালার্জি। যদি এমন কিছু পরিলক্ষিত হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পেভিটিন ক্রিম সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কতা: চোখ, মুখ বা মুখে ব্যবহার করবেন না। শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এবং দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনে ক্ষতি হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যতদিন ডোজ নির্ধারণ করেন ঠিক ততদিন ব্যবহার করুন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও এরকম মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।